হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। এখন কাঁঠালের সিজন, তাই আমরা কাঁঠাল দিয়ে একটা হাঁসের মাংস দিয়ে রেসিপি তৈরি করব। এই যে পাতিল একটা কড়াইয়ের চুলায় দিছি, তেল দিতে দিচ্ছি। তেলগুলো গরম হওয়ার পরে আমরা এখানে পেঁয়াজ, রসুন দিয়ে দেব। এই রান্নার ফাঁকে বাইরে বৃষ্টি চলে এসেছে, তাই একটু বৃষ্টিটা ধারণ করলাম। এই যে কাঁঠালের বিচি রেডি। হ্যাঁ, এর ফাঁকে আমাদের কড়াইটা গরম হয়ে গেছে। এখন আদা রসুন দিয়ে দিছি। হ্যাঁ, এখন সুন্দর একটা বাদামি কালার চলে আসবে। বাদামি কালার চলে আসার পরে আমরা এখানে একটা জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা রেডি করে রাখছি। এখন এগুলো রেডি করে রাখছি। এখন এই যে আমরা আদা রসুন বাটাগুলো দিয়ে দিলাম। আদা রসুন বাটাগুলো দিয়ে দিলাম। এখন আদা রসুন বাটাগুলো দেওয়ার পরে এখানে যে হাঁসের মাংস রেডি করে রাখছি। হাঁসের মাংস যদিও পরিমাণে কম, সাইজে বড় আছে, সমস্যা নাই, এক পিস খাইলে এনাফ। এখানে এই যে কাঁঠালের বিচি সেদ্ধ করে ডাল দেওয়ার জন্য প্রস্তুত করে রাখছি। এই যে এখানে একটা বাঁশের একটা মাটির একটা বাটনা আছে, বাটনা দিয়া এখন আমরা প্রায় হয়ে আসছে। আদা রসুনগুলা সুন্দর একটা ফ্লেভার চলে আসছে। এখন আমরা এগুলো দিয়ে দেব। এখন এগুলো দিয়ে দেওয়া হচ্ছে। সুন্দর করে লাড়াচাড়া করে মিক্স করে নিতে হবে সব কিছুর সাথে। অবশিষ্টগুলো হাত দিয়ে দিতে হবে। আসলে সবগুলো পড়তেছে না, একবারে হাত দিয়ে দিতে হবে। সুন্দর হয়ে যেতেছে। এখন এই হাঁসের মাংসগুলো দিয়ে দেবো। এখন হাঁসের মাংসগুলো দিয়ে দিছি। এখন সুন্দর করে কষায়া সুন্দর করে কষানো হয়েছে। একটু ঢেকে দেব। একটু ঢাকা দিয়ে দিসনি, ঢাকনা দিয়ে দিছি। একটু ঢাকনা দিয়ে দিলাম। একটু পানি দিয়ে দিলাম, পরিমাণ মতো পানি দিয়ে দিছি। আসলে পানি বেশি প্রয়োজন হয় না, পানি তো ছিলই, তারপর আর একটু পানি দিয়ে দিলাম আর কি। একটু পানি পরিমাণ মতো দিয়ে দিলাম। এই যে একটা ধন্যবাদ নিয়ে আসছি। ডালটা প্রায় শেষ পর্যায়ে এখন হয়ে যাবে। এখন এই পাতাগুলো আমরা দিয়ে দেব। পাতাগুলো দিয়ে বাস কমপ্লিট। আমরা এখন নামে নেব।